সবাই তাকাবে, হাই রে এত সুন্দর খাবারের ঘ্রাণ কোথা থেকে আসতেছে। সবাই নজর করে দেখবে ওই কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ এক কর্নারে সুন্দর আরশের ছায়ার নিচে বসে, সুশীতল ছায়ার নিচে বসে, বড় একটা দস্তরখানা বিছাইয়া ওই জায়গার মধ্যে বসে হাজার রকমের খাবার তারা বসে বসে খেতেছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা বলে উঠবে, কি ব্যাপার আজকে কঠিন দিনে আমরা সবাই পেরেশান, কিন্তু ওই মানুষগুলো কেন আজকে কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের মুখের উপরে কোনো ভয়ের ছাপ নাই, তাদের কোনো পেরেশানি নেই। তারা কেমন সুন্দর একদম আরাম আসে মেহমান সেজে আরশের সুশীতল ছায়ার নিচে বসে বসে এত সুন্দর খাবার খেতেছে। কারণটা কি জানতে চাই। হঠাৎ করে কে জানো গায়েব থেকে ডাক দিয়ে বলবে, এ বান্দারা তোরা শোন। ওই বান্দারা যারা বসে বসে আজকে সুশীতল ছায়ের নিচে খাবার খেতেছে, ওই বান্দারা হলো দুনিয়াতে ওই সমস্ত মানুষ ছিল যারা আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা পালন করেছিল। রোজাদারদের পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা পেরেশানি রাখবে না। আল্লাহ তাআলা নিজের হাতে রমজান মাসে রোজাদারদের পুরস্কার দিয়ে দিবেন। এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? এ বন্ধু, রমজান পাইলেন, এটা আমার নিজের জীবনের পরিবর্তনের একটা সুযোগ, নিজের জীবনের গুনাহ মাফের একটা সুযোগ। এই মাসে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য মানুষকে গুনার খাতার থেকে নাম কাটিয়া নেককারের খাতায় নাম লিখে দেয়। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত জাহান্নামীদেরকে মাফ করিয়া জান্নাতের খাতায় নাম লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রত্যেকটা বান্দার কম পক্ষে হলে একটা করে দোয়া আল্লাহ তাআলা রমজান ওসিলায় করে কবুল করে নেয়। এ বন্ধু, এই রমজান মাসে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ। কিতাবের মধ্যে দেখলাম এই রমজান মাসে আল্লাহ তাআলা আসমানে যতগুলো দরজা আছে সবগুলো দরজা খুলে দিয়েছে। কেবলমাত্র শুধুমাত্র ওই দরজা দিয়ে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। রোজার কেমন বরকত, কেমন গুরুত্ব। আল্লাহর কোন বান্দা রোজা রাখার পরে যদি চুপচাপ বসে থাকে, কোনো কথা বলতেছে না, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দা রোজা রাখার পরে যদি কোনো কথা নাও বলে, যে চুপচাপ বসে থাকে অথবা ঘুমায় থাকে, তো তার ঘুম এবং চুপচাপ বসে থাকা এটাও আল্লাহর কাছে জিকিরের পরিমাণ সওয়াব হবে। রোজাদার ব্যক্তি যদি এই রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এই রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে, আমার আল্লাহ খুশি হইয়া এই রমজান ওসিলা করিয়া তার আমলনামায় ৭০টা ফরজের সওয়াব দিয়ে দিবে। এই রমজান মাসে দোয়া কবুল হয়, দোয়া মাগফিরাতের মাস, ক্ষমার মাস, গুনাহ মাফ নেওয়ার মাস। এই মাস পাওয়ার পরও যারা নিজের জীবনের গুনাহ মাফ নিতে পারবে না, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। এজন্য রমজান মাস বরকতের মাস, এখনো সময় আছে। আমি নিজে ভালো হই, আমি সকল প্রকার গুনাহ ছেড়ে দিই, রমজানের রোজা রাখা শুরু করে দিই, তারাবির নামাজ পড়ি, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত না পারলেও যেন বেশি বেশি আল্লাহর জিকির করি, নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ি। আমি যত আমল করব, তো রমজানের দাম আমার কাছে তো বাড়বে, আর আল্লাহর কাছে আমার দাম তত বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো রমজানের দাম বুঝি নাই রে বন্ধু। যদি বুঝতাম তাহলে রোজা কামাই করতাম না। যারা বুঝেছে তারা ঠিকই রমজানের কদর করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি নাই, শুধু রমজানের দাম বুঝেছে ওই বিকেল বেলা যায় পেঁয়াজি ভাজে, আর যায় বেগুনি ভাজে, আর যায় আপনার মনে করেন যে খেজুরের দোকানদার আছে, আর আপনার মনে করেন যে কি আঙ্গুর ফল আপেলের দোকানদার, আর কাপড়ের দোকানদার। এরা বুঝেছে যে রমজানে কি দাম রে। এই মাসে যেটা 50 টাকা ছিল আগে, এখন দাম বাড়াইছে 500 টাকা। কথা কোন ঠিক কিনা? ওরা বুঝেছে। যা দেখেন দিন রাত 24 ঘন্টা ব্যবসার মধ্যেই পড়েছে, দোকান থেকে বাড়িতে যায় না। রোজা না থাকলেও না খায় থাকে, তা বাড়িতে খাবার যায় না, কারণ জানে যে এই মাসে যদি যা ব্যবসা করবে এটাই হবে। আমাদের বাংলাদেশে আজব একটা সিস্টেম, রমজানের চাঁদ উঠলে সব জিনিসের দাম বেড়ে যায়, কিন্তু আপনি অন্য দেশে যা দেখবেন যে রমজানের চাঁদ উঠলে সব জিনিসের দাম কমে যায়। এটা আমাদের বাংলাদেশের নিয়ম। এই রোজার দাম, রোজার গুরুত্ব এটা পেঁয়াজিওয়ালা আর বুন্দাওয়ালা আর আপনার বেগুনিওয়ালা বুঝেছে, আমরা মুসলমান বুঝি নাই। যদি বুঝতাম তাহলে পরে তারাবির নামাজের সময় মাত্র 2 কাতার আর শুক্রবার একের পুরা মসজিদ, এটা হতো না।
শুক্রবারও পুরা মসজিদ হতো, তারাবির সময় পুরা মসজিদ হতে, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে অযথাই বাইরে ঘোরাঘুরি করে, অযথাই বাজারে আড্ডা মারে, কিন্তু নামাজে আসে না। কপালপুরা আছে না নাই? আহা, বুঝো নাই বন্ধু? তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? এত সুযোগ আল্লাহ দিলেন, একটা নফল করবা তো অন্য মাসে ফরজের সমান সওয়াব পাবে, একটা ফরজ করবা তো এই মাসে একটা করলে পরে 70 গুণ সওয়াব পাইবা। এই মাসে যদি তুমি আমল করতে না পারো, কপাল পোড়া। বলো তুমি কোন মাসে আমল করবা? নবীজি তো স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, যার রমজান পাওয়ার পরও নিজের জীবনে গুনাহ মাফ নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য রমজান এখন আছে, এই রমজান মাসের কদর আমরা করবো তো ইনশাআল্লাহ, রোজা পালন করবো তো ইনশাআল্লাহ। মাঝখান থেকে একটা কথা বলেছি যে রমজান মাসে আমরা কেউ দাঁড়িয়ে খুর, 2-4 জন বলতেছে দেখছেন, এখনো চালাক। মসজিদের মধ্যে বললে যদি আল্লাহ ধরে ফেলা পরে আবার বলতেছি, এই রমজান মাসে আমরা নিয়ত করতেছি যে এই রমজান মাসে আমরা কেউ দাঁড়িয়ে খুর। হ্যাঁ, মনে রাখেন, আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।